নিতাই, জয় মহাপ্রভু। আমি কীর্তনিয়া পিয়ালি আচার্য। আজ আমি আপনাদের সামনে রাধারানীর মানভঞ্জনের কিছু অংশ গিয়ে শোনাবো। তাই আজকে আমি যে মানের অংশ আপনাদের কাছে গিয়ে শোনাবো সেটি হচ্ছে বাসক সজ্জা। তাই রাধারানী রজনী প্রভাতকালে সখীদেরকে সঙ্গে লয়ে, অষ্ট সখীকে সঙ্গে নিয়ে, কাকি কলসি নিয়ে আর যমুনায় চলে যাচ্ছেন জল। কেমন করে যাচ্ছেন? যমুনা স্নানে চলেন বিনোদিনী দাদা বলরামকে সঙ্গে লয়ে গোবিন্দ যমুনায় তাই প্রভাতে উঠিয়া রসিক নাগর যাও তো যমুনার কূলে। রাধারানীকে সংকেত করলেন, রাধে আজ কেশর কুঞ্জ সাজিয়ে দেখো, সেখানেই আমাদের এখানে ভক্তের মনে প্রশ্ন জাগতে পারে যে গোবিন্দ কেন রাধারানীকে সরাসরি না বলে মাথার কেশ স্পর্শ করে কেন সংকেত করলেন? কারণ গোবিন্দের সঙ্গে রয়েছে দাদা বলরাম।
তাই দাদা বলরাম আছেন বলে গোবিন্দ লজ্জায় লজ্জিত হয়ে রাধারানীকে না বলে নিজের মাথার কিছু স্পর্শ করে সংকেত করে জানালেন, ওগো রাধে, আজ আমাদের কেশর কুঞ্জে মিলন হবে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে। তাই রাধারানী যমুনায় জল ভরে কাঠের কলসি নিয়ে সখীদেরকে সঙ্গে লয়ে গৃহে ফিরে। আর এদিকে গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে লয়ে গোচারণ সমাপন করে আর ঘরে ফিরে। তাই হে ভক্তমণ্ডলী, এদিকে রাধা গোবিন্দ আমার দুজনেই গৃহে ফিরে এলে। চলুন এমন সময় আমরা একটু রাধা গোবিন্দের চরণ স্মরণ করি। হরি বল হরি বধূর জন্য কুঞ্জ সাজাবে বলে সখীদেরকে ডাকছে। তাই সখীরা কি করলে, রাধিকায় আবেশে মনের হরষে কুসুম চয়ন করে মল্লিকা লতিয়ার জাতি জুটি সাজাইল ঘরে ঘরে। তাই সব সখীরা এসে রাধারানীকে সঙ্গে লয়ে কুঞ্জটি সাজাতে লাগলো। রাধারানী সখীদেরকে বলছে, তোরা সাজাবি জানিস?
কিন্তু শুধু তুলসী চন্দন দিলে হবে না, তাহলে কি করতে হবে না মনকে করতে হবে তুলসী, আর ভক্তিকে করতে হবে চন্দন। তাই পদকর্তা বলেছেন মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে। তাই রাধারানী আর তার সখীরা মিলে গোবিন্দের জন্য বেশ যত্ন করে ফুলের মালা দিয়ে কুঞ্জটি সাজালেন। কুঞ্জটি সাজিয়ে রাধারানী আমার গোবিন্দের আশাপথ পানে চেয়ে বসে আছে। কিন্তু রাত্রি এক প্রহর থেকে দ্বিপ্রহর হয়ে গেল, গোবিন্দ কিন্তু এখনো রাধারানীর কুঞ্জে এলো না। যখন রাধারানীর কুঞ্জে গোবিন্দ এলো না, গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে এলো না, রাধারানী সখীদের কাছে আক্ষেপ করে বলছেন ওরে প্রাণ সখী রে, আমি কত যতন করে কুঞ্জ সাজাই রাখলাম, আমারে বধূ আমার কুঞ্জে আসবে বলে, কিন্তু আমার বধূ তো কথা নিয়ে কথা রাখল না। যে গোবিন্দের জন্য আমি হয়েছি বৃন্দাবনে কৃষ্ণ পালনী, বলসই কেন আমার, আমি যে এত যত্ন করে কুঞ্জ সাজাই রাখলাম, বধূর আশাপথ আমি চেয়ে বসে থাকলাম, কিন্তু আমার বধূ তো আমার কুঞ্জে এলো না। জানিস তোরা তো জানিস আমি কেমন ঘরে বাস করি। ওরে আমার ঘরে শাশুড়ির ননদি রয়েছে, যে ঘরে কৃষ্ণ কথা বলা তো দূরের কথা, কৃষ্ণ চিন্তা করাও যায় না। আমি যে কৃষ্ণ একটু বসে বসে কাঁদবো তারও জন্য জানিস সেই ঘরে আমি বাস করি, সেই শাশুড়ি ননদি ঘরে আমি বাস করি। তাই সখী জানিস আমি বধূরা লাগিয়া সে যদি ছাই আর গাথি
রাধারানীর কুঞ্জে আসছিলেন, কিন্তু ওই রাধারানীর কুঞ্জে আসতে গেলে মধ্য রাস্তায় পড়ে চন্দ্রাবলী। তাই গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে আসছিলেন, তখন গোবিন্দের চরণে নূপুর রুনুঝুনু শব্দে বাজতে শুরু করেছে। আর যেই না রুনুঝুনু শব্দে বাজছে, চন্দ্রাবলী শুনতে পেয়েছে নূপুরের ধ্বনি। তাই চন্দ্রাবলী তার দুই সই পদ্মা ভদ্দাকে বলছে, ওই ওরে ও পদ্মা ভদ্দা, দেখ তো ওরে কে বাজায়, 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 চন্দ্রাবলীর কথা শুনে তার সই গিয়ে দেখলে যে নূপুরের ধ্বনি করতে করতে গোবিন্দ চলে যাচ্ছে। তাই চন্দ্রাবলীকে ডাকছে, ও সই দেখে যা, দেখে যা, কে চলে যায়। চন্দ্রাবলী এসে আর গোবিন্দকে ধরেছে, ও চোর, কোথায় চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? তোমার নূপুরের ধ্বনি আমরা শুনতে পেয়েছি। তাই কি হয়েছে মা? ও রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা, রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা, চন্দ্রা চাহিয়া দেখে নাগরাশি হারা, চন্দ্রা চাহিয়া দেখে নাগরাশি হারা, চন্দ্রাবলী দেখছেন গোবিন্দ তো নূপুরে ধ্বনি করতে করতে চলে যাচ্ছে। চন্দ্রাবলী গোবিন্দকে ধরেছে, ওই চো কোথায় চলে যাচ্ছে? চন্দ্রাবলী বলছে, গোবিন্দ আজ যখন তোমাকে কাছে পেয়েছি তখন তো আর ছাড়বো না, আমি আমার কুঞ্জে লয়ে যাব। গোবিন্দ বলছেন, চন্দ্রা আজ তুমি আমায় ছেড়ে দাও, কারণ আজ আমার একটা সামনে বাছুরি হারিয়ে গেছে, আমি তাকে খুঁজতে খুঁজতে এসেছি। চন্দ্রাবলী বলছেন, গোবিন্দ তোমার সব জ্বালা কি আমি জানি, তুমি এই নূপুরের ধ্বনি করতে করতে প্রতিদিন এই পথ দিয়ে চলে যাও, এই রাধারানীর কুঞ্জে। তাই চন্দ্রাবলী বললেন, বধূ এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনে।
গোবিন্দ চন্দ্রাবলীর ভক্তি প্রেমের ডোরে বাঁধা পড়ে গেল। কারণ গোবিন্দ বলেছে, যার ভক্তি আমি তার। গোবিন্দ চন্দ্রাবলী ভক্তি প্রেমের ডোরে বাঁধা পড়ে গেল। এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে নিজের কুঞ্জে নিয়ে গিয়ে ভক্তি দিয়ে, প্রেম দিয়ে গোবিন্দের সেবা করতে লাগলেন। কখন যে নিশি প্রায় শেষ হতে চলেছে, গোবিন্দ সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। আর যেই না প্রভাব ফেলছে মা, অমনি গোবিন্দের রাধারানীর কথা মনে পড়েছে। তাই চন্দ্রাবলী